আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করছি। প্রতিটি নবী আপন আপন উম্মতকে তার ব্যাপারে সতর্ক করেছেন, তবে আমি দাজ্জালের ব্যাপারে এমন একটি কথা জানাচ্ছি যা কোনো নবী তার উম্মতকে জানাননি। নিশ্চয়ই দাজ্জাল হবে কানা, আর আল্লাহ তাআলা কানা নন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামিআ বিদ-দাজ্জাল ফালইয়ানা আনহু ফাওয়াল্লাহি ইন্নার রাজুলা লা ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহসিবু আন্নাহু মুমিন ফায়াত্তাবিউ মিম্মা ইয়াবআসু বিহি মিনাশ শুবহাত। কেউ দাজ্জালের আবির্ভাবের খবর শুনলে সে যেন তার কাছ থেকে দূরে সরে থাকে। আল্লাহর কসম, মানুষ নিজেকে মুমিন ভেবে তার কাছে আসবে, কিন্তু যেসব সংশয় সৃষ্টিকারী বিষয় দিয়ে দাজ্জালকে পাঠানো হয়েছে সেসব দেখে সে তার অনুসারী হয়ে যাবে। গোটা বিশ্ব ইহুদিরা শাসন করবে। তারা এই মাসিহকে বলে মাসিহ বিন দাউদ। তারা তাদের মাসিহের শীঘ্রই আবির্ভাবের জন্য নিয়মিত প্রার্থনা করে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন, গাজায় হামাসের হাতে জিম্মি হওয়া পরিবারগুলোর প্রতি সংহতি প্রকাশ এবং ইহুদি জনগণের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ মিলেইকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। কূটনৈতিক ইস্যুতে তিনি প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে অবস্থান নেন এবং দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উদ্যোগ গ্রহণ করেন। কিভাবে সম্ভব? কিভাবে আপনারা তাদেরকে অনুকরণ করতে পারেন? এই ইহুদিরা সারা বিশ্বে মুসলমানদের প্রধান শত্রু। আমাদের ফিলিস্তিনের ভাইদের, সিরিয়ার ভাইদের, ইরানের ভাইদের, যত মুসলমান আছে সবার শত্রু। এই তাদের সমকামিতা, তাদের ইসলাম বিদ্বেষী কার্যকলাপ, এত কিছুর পরও কিভাবে সমর্থন করতে পারেন আপনারা? সামান্য একটা খেলা, এটাকে আপনারা পরিহার করতে পারেন না? দাজ্জালের ফিতনা যখন আসবে তখন কিভাবে সেটাকে আপনারা প্রতিহত করবেন? কিভাবে সম্ভব হতে পারে? আজকে আপনারা খাসি খাওয়াচ্ছেন, আজকে আপনারা বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছেন, কিভাবে সম্ভব? আল্লাহ কালকে রোজা থাকবো, আল্লাহ জিতে যাও, নামাজ পড়বো, আল্লাহ 20 রাকাত নামাজ পড়বো, 20 রাকাত নামাজ পড়বো, তাহাজ্জুদ নামাজ পড়বো, সব পড়বো। আল্লাহ তুমি বিজিতে দাও না। আল্লাহ মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে। সামান্য খেলার কারণে নিজের পিতাকে পর্যন্ত বিসর্জন দিয়ে ফেলতেছে। কল্পনা করা যায়? আপনি যে ঈমানহারা হয়ে যাচ্ছেন, এটা কি একবারও বুঝে আসে না মাথায়? আল্লাহ তাআলা তো বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কিভাবে আপনারা এই সামান্য খেলার কারণে নিজের ঈমানকে বিসর্জন দিচ্ছেন, তাদের ফিতনায় পতিত হচ্ছেন? একটু কি চিন্তা করে দেখেছেন আপনার এই নামাজ, এই রোজা কি কাজে দেবে? আপনি কি শিরকি করতেছেন না? একটুও কি অন্তর কাঁপে না আপনাদের? একটুও কি আল্লাহর ভয় নাই আপনাদের মনে? এই সামান্য রঙের দুনিয়ার কারণে এখনও তো দাজ্জাল আসেই নাই, তার আগেই আপনারা আপনাদের ঈমান বিসর্জন দিয়ে ফেলতেছেন। নানা রঙে, নানা ঢঙে, নানা ছলে বলে কৌশলে বোঝানোর চেষ্টা করেন যে না, এগুলো কিছু না, আমরা জাস্ট উপভোগ করতেছি। একটু মায়া লাগে না আমাদের এই ফিলিস্তিনি ভাইদের জন্য, মুসলমানদের জন্য? একটু কি ভয় লাগে না আল্লাহ তাআলাকে? এই মেসি, নেইমারদের কারণে কোটি কোটি মুসলমান আজকে ঈমানহারা হয়ে যাচ্ছে। তাদের বিন্দু পরিমাণ পরোয়া হচ্ছে না যে আল্লাহ কি বলেছে আর তারা কোন দিকে যাচ্ছে। এতটুকুই কি যথেষ্ট না জাহান্নামে যাওয়ার জন্য?